নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা ছোলার রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এখানে দেখো আমি ছোলা নিয়ে নিয়েছি, আর ছোলাটাকে আমি একটু অঙ্কুর বার করে নিয়েছি। এইভাবে আমি অঙ্কুর বার করে আজকের এই ছোলাটা বানাবো। তো তার জন্য দেখো ছোলার জন্য আমি একটু আলুও নিয়ে নিয়েছি, আমি আজকের আলু দিয়ে এই ছোলাটা বানাবো। তো এবারে দেখো ছোলাটা বানানোর জন্য আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। ওই প্যানটার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো তেলটা দেখো এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম। এবার এই গোটা জিরে আর শুকনো লঙ্কাটা আমি একটু ভাজা ভাজা করে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই জিরে থেকে একটা সুন্দর গন্ধ আসে। তো ওইভাবে আমি জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নেব। তো এখানে দেখো জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার এই জিরের মধ্যে আমি একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, ওই কাটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। কাটা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও আমি হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর লাল লাল করে আমি ভাজবো না। এবারে এই পেঁয়াজের মধ্যে আমি একটু আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা আর রসুন বাটাটা দিয়ে আবারও আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে দেখো আদা রসুনটাও আমি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। নেওয়ার পরে কিন্তু এখানে আদা রসুনটাও কিন্তু পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এই পেঁয়াজ আদা রসুনের মধ্যে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম ছোট ছোট করে, আমি ওই কাটা টমেটোটা দিয়ে দিলাম। কাটা টমেটোটা দিয়ে টমেটোটাও আমি খুব ভালো করে এই পেঁয়াজ আদা রসুনের সঙ্গে কষিয়ে নেব, যাতে টমেটোটা একটু গলে গলে যায়। তো সেইভাবে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে দেখো টমেটোটাও কিন্তু অনেকটা ভালোভাবে ভাজা 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 হয়ে গেছে। এবার এই টমেটোর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে কিন্তু আমি হলুদের গন্ধটা যাতে চলে যায় সেইভাবে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়ার পরে এই টমেটোর মধ্যে আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওই কাটা কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণে একটু আমি জল দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা মশলার গন্ধ না বেরোয়। তো এখানে দেখো মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এই মশলাটার মধ্যে আমি আগে দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আলু আর ছোলাটা, একটু নুন দিয়ে আমি কুকারে একটু সিদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কড়াইতেও সিদ্ধ করতে পারো। আমি একটু নুন দিয়ে কুকারে সিদ্ধ করে নিয়েছি এই ছোলা আর আলুটা। এবার এই আলু আর ছোলাটা দিয়ে দিলাম মশলাটার মধ্যে, দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। খুব ভালো করে কিন্তু এই ছোলা আর আলুটা মশলাটার সঙ্গে কিন্তু একদম ভাজা ভাজা করে নিতে হবে। ছোলা তো তোমরা অনেকে অনেক রকম রকম বানিয়ে খেয়েছো, একবার হলেও আমার মতন করে এভাবে কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করব সবাইয়ের কিন্তু ভীষণ ভালো লাগবে।
তো ছোলা আর আলুটা কিন্তু আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম, যাতে ছোলা আর আলুটার মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে। সেই জন্য আমি অল্প পরিমাণে একটু আমি জল দিয়ে দিলাম, দিয়ে আমি ফুটতে দেব। তো এখানে দেখো ছোলা আর আলুটা কিন্তু জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে, আর একটা কিন্তু গামাখা গামাখা ছোলার তরকারি রান্না হয়ে গেছে। এখানে দেখো কয়েকটা আলু আমি একটু ভেঙে দেব, যাতে একটু গামাখা গামাখা হয়ে যায়। তো এই কয়েকটা আলু আমি এইভাবে ভেঙে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারো। তো আমি এখানে আলুটা যেহেতু পছন্দ করি, যার জন্য আমি একটা আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। তো এখানে দেখো আলুটা ভেঙে দেওয়ার পরে একদম কিন্তু গামাখা গামাখা একটা ছোলার তরকারি রান্না হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবে একবার হলেও বানিয়ে খেতে পারো। তো এখানে দেখো আমার কিন্তু ছোলার তরকারিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর হালকা করে একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এখানে দেখো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। মেশানো হয়ে যাওয়ার পরে এখানে দেখো পরিবেশন করার জন্য আমার ছোলার রেসিপি পুরো রেডি। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো একবার হলেও কিন্তু তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো। আশা করি ছোট থেকে বড় সবার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।